ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাদানুবাদ হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ওভাল অফিসের এক বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে রীতিমতো ধমক দেন। বৈঠকের মূল আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা, যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি, আমেরিকা রাশিয়ার মধ্যে প্রভাব নিয়ে কথা হয়। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকযুদ্ধ চলছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার আলোচনা ও রাশিয়ার সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিন যখন জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দেন, তখন ওভাল অফিসে ইউক্রেনের খনির বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউস জানায় এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। বৈঠকের সময় ট্রাম্প পুতিনের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার কথা বলেন, আমরা যুদ্ধ বন্ধ করতে চেষ্টা করছি। তবে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে কোনো আপোষ না করার জন্য ট্রাম্পের কাছে বিশেষভাবে আবেদন করেন। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধ হোক, সেটা আপনিও চান, পুতিনও চায়। আমাদের একটা চুক্তির জন্য আলোচনা করতে হবে। তবে জেলেনস্কি স্পষ্ট করেন, রাশিয়ার সঙ্গে কোনো আপোষ মেনে নেওয়া হবে না। তিনি বলেন, আমি বিশ্বাস করি রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে ট্রাম্প আমাদের পাশে আছেন। যুক্তরাষ্ট্রের আলোচনা অনুযায়ী ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা বাদ দিতে হবে এবং তাদের কিছু ভূমি ছেড়ে দিতে হবে। তবে এসব প্রস্তাব আগে থেকেই অগ্রহণযোগ্য বলে নাকচ করেছেন জেলেনস্কি। তার মতে, যুদ্ধ বন্ধে কেবল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করাই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের শান্তিরক্ষা বাহিনী পাঠায়, তবে সেটি মূলত ইউরোপীয় দেশগুলো থেকে পরিচালিত হবে। তবে জেলেনস্কি নিশ্চিত করতে চান যে আমেরিকান বাহিনীও সহায়তা করবে। বৈঠকে একাধিকবার উত্তেজনা তৈরি হয়। ট্রাম্প এবং জেলেনস্কি একে অপরের দিকে আঙ্গুল তুলে কথা বলতে থাকেন। বেশ কয়েকবার ট্রাম্প উচ্চস্বরে কথা বলেন এবং বলেন, আপনাদের অবস্থা এখন ভালো নেই, আপনার হাতে আর কোনো কার্ড নেই। তখন জেলেনস্কি বলেন, আমি কোনো কার্ড খেলছি না। কিন্তু ট্রাম্প তখন রেগে গিয়ে বলেন, আপনি ইউক্রেনের জনগণের জীবন নিয়ে জুয়া খেলছেন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প আবারও জেলেনস্কিকে থামিয়ে দিয়ে বলে, আপনার দেশ বড় সমস্যায় পড়েছে, আপনি যুদ্ধের মাধ্যমে জয়ী হতে পারছেন না, আমাদের মাধ্যমে আপনার ভালো সুযোগ আছে এই যুদ্ধ থেকে বের হয়ে আসার। এরপর জেলেনস্কি বলেন, আমরা অবশ্যই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাই, যুদ্ধ বন্ধ করতে চাই, তবে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই বৈঠক এবং বাদানুবাদ প্রমাণ করে যে যুদ্ধের পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতি ইউক্রেনের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। জেলেনস্কি তার দেশের ভবিষ্যতের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া, তবে তার মিত্রদের কাছে থেকে এমন সমঝোতা আশা করছেন যা তাদের দেশের স্বার্থের জন্য উপকারী হবে।